সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, সুস্থতা কামনা করছি, আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন, আপনাদের জন্য আয়োজন 21শে টেলিভিশনের বিকেলের আয়োজন অতিথি.com প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো, কিন্তু আর যিনি আজকে এসেছেন তিনি একজন নারী, তিনি একজন প্রযোজক এবং বাংলাদেশের একটা অন্যতম স্বনামধন্য পরিচিত প্রোডাকশন হাউস, সেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে আছেন। তার নাম হচ্ছে আফরিনা রহমান এবং সেই প্রোডাকশন হাউসের নাম হচ্ছে বিন্দু ভিশন লিমিটেড। অনেকে নাম শুনে বুঝতে পারছেন, কারণ তাদের প্রচারিত নাটক আপনারা সবসময় দেখতে অভ্যস্ত। চলুন আমাদের আজকের অতিথির সঙ্গে আমরা আড্ডায় মেতে উঠি। আমন্ত্রণ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে আমার ভালো লাগছে, অনেক প্রশ্ন আজকে করার সুযোগ হলো। অনেক ডিরেক্টরই আপনার অ্যাপয়েন্টমেন্ট পায় না, আজকে আপনাকে পেয়েছি আমরা, সো আমরা খুবই আনন্দিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে এই কথাটা মনে হয় ঠিক না যে অনেক ডিরেক্টররাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, এটা মনে হয় ঠিক না। হ্যাঁ, আসলে এই ঠিক বেঠিকটা সত্যতা যাচাইয়ের একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এটা, যার কারণে এই যে মানুষগুলো একটা ভুল ধারণা বা অতি ধারণা করে রাখে, সেই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হতে পারবো এই কথোপকথনে। ঠিক আছে, কেমন যাচ্ছে, কি নিয়ে ব্যস্ততা আপনার এই ব্যানারে, আপনার প্রোডাকশন হাউসের ব্যানারে কি কাজ চলছে এখন? বেশ কিছু নাটক আমরা করেছি, অন এয়ার হয়েছে। হ্যাঁ, ফারহান, মুশফিক ফারহান, মোশাররফ ভাই রিসেন্টলি আমার 7টা কাজ হলো তাকে নিয়ে। আলভি, জাহের আলভি, আরশ, তানিয়া বৃষ্টি, বেশ কিছু কাজ আমার অন এয়ার হয়েছে টিভিতে, বাংলা ভিশন। নেক্সটে হয়তো মাছরাঙা, 21শে টিভি, এগুলোতে আমাদের নেক্সট প্রোডাকশনগুলো যাবে ইনশাআল্লাহ এবারে। মানে প্ল্যাটফর্মগুলোর সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, আস্তে আস্তে তো অবশ্যই এটা বাড়বে। তার মানে ব্যবসা ভালো যাচ্ছে? যাচ্ছে আলহামদুলিল্লাহ, আশা করি ভালো যাবে ইনশাআল্লাহ। মানে আর ভালো শেষ নেই, আরো ভালোর জন্যই তো আরো এটা ব্যাপ্তিটা বাড়ছে। আসলে আমি চাই যে ভালো কিছু করার, ভালো কাজ করার, যাতে সবাই একটা, যেমন আমি নিজ থেকে ব্যক্তিগতভাবে আমি চাই যে আমি ভালো কিছু দেখি, একটা গল্প, একটা যেটা মন ছুঁয়ে যায়, গল্প শেষটা একটা মেসেজ থাকুক যে আমাদের হ্যাঁ পারিপার্শ্বিক যা কিছু হচ্ছে বা যা কিছু ঘটবে, তো আমি চাচ্ছি যে ভালো কিছু করার, সবাই অ্যাপ্রিসিয়েট করুক, দেখুক। এটা আমার বিশ্বাস যে ভালো কিছু অবশ্যই হবে বিন্দু ভিশনে। আচ্ছা, আপনার বিন্দু ভিশন নিয়ে কি ভিশন, সেটা নিয়ে তো আমরা কথা বলবোই। তার আগে আপনার সম্পর্কে জানতে চাই, আপনার পরিবারে কারা কারা আছেন, কোথায় থাকছেন, তারা কে কোথায় কি করছেন? আমার হাজব্যান্ড বিজনেসম্যান, আমার এক ছেলে এক মেয়ে, তো ছোট্ট পরিবার। আমি এই নিয়ে আছে। মেয়ে নেক্সট মান্থ ইউএস চলে যাচ্ছে এডুকেশন পারপাস, ছেলে গ্রেড 9-এ এবার পড়াশোনা করছে। তারপর মেয়ে বড়, ছেলে ছোট? হ্যাঁ, মেয়ে বড়, ছেলে ছোট। আচ্ছা, ও ইউএসএ যাচ্ছে কি গ্র্যাজুয়েশনে নাকি? হ্যাঁ, গ্র্যাজুয়েট করতে। তার মানে ও লেভেল সে লেভেল শেষ হলো? হ্যাঁ, ও লেভেল সে লেভেল শেষ তার। আচ্ছা, নাইস। সো হাজবেন্ড বিজনেস নিয়ে ব্যবসা, বিজি থাকেন, আপনি এটা নিয়ে বিজি থাকেন? জি, ওকে, মোটামুটি তাই, অনেকটা এরকম। ওকে, নাইস। বিন্দু ভিশন যে লিমিটেড, আপনাদের যে ব্যানারটা আছে, এটা কতদিন হলো আসলে ব্যবসাটা করছেন? 6-7 মান্থ। আচ্ছা, এর আগে কি প্রোডাকশন রিলেটেড কোনো কাজে আপনি জড়িত ছিলেন? না, একদমই না। সো হঠাৎ করে এই, আমি হঠাৎ বলবো না, ধরুন আপনি চিন্তা করে এলেন, কোন চিন্তাটা আপনাকে সাহায্য করেছে কেন আসার? সত্যি বলতে কোনো চিন্তা করেই আমি আসিনি। আচ্ছা, জাস্ট চলে আসা। আমি জাস্ট ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা প্রোডাকশন হাউস দিলে দেয়া যায়, করি। এত কিছু ভাবিনি যে কি হবে, কি করব, কি করে করব, তা কিচ্ছুই ভাবিনি, জাস্ট চলে আসা। আপনার মতো করে অনেকে, ধরেন আপনি কখন ভেবেছেন যখন আপনার কাছে কিছু টাকা ছিল যে হ্যাঁ আমি এখানে কিছু ইনভেস্ট করতে পারি, মানে লাইক? রাইট, এখানে একটা কোশ্চেন যে হ্যাঁ, এই যে বললেন যে আপনার কিছু টাকা ছিল, হ্যাঁ একটা কিছু করতে চাও, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী, আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি তাদের একটা ইচ্ছা থাকে যে আমি কিছু করব। তো ওইখান থেকে আসলে আমার ব্যাপারটা স্টার্ট হওয়া যে হ্যাঁ আমি কিছু করতে চাই। সো কোথায় করলে ভালো হয়, কোথায় করলে ভালো হয়, সো ইনভেস্টটা কোথায় করলে আমি একটু থাকে না যে আচ্ছা ঠিক আছে কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আমি একটা সেফ জোনে আছি বা কিছু করছি। তো ওখান থেকে মানে চলে আসা, কিছু মানে ভেবে করিনি, চিন্তা করে করিনি। ওকে, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মতো অনেক পুরুষ নারী যারা মনে করে যে আমি ইন্ডাস্ট্রিতে আমি লগ্নি করব টাকাটা, কিন্তু দেখা গেছে যে ভুল মানুষ চুজ বা ভুল ডিসিশনের কারণে তারা পরবর্তীতে ধরা খেয়ে ওই জায়গাটা আর অনুপ্রাণিত হয় না, উনি ফেরত যান ওনার আগের কাজে বা এই কাজটা থেকে সরে যান। আপনি কিন্তু সেটা ফেস করতে হয়নি আপনার, আপনি দানটা ঠিক জায়গায় মেরেছেন এবং আপনি ভালো জায়গায় এখনও টিকে আছেন, মানে ইউ আর স্ট্রাগলিং। আমি ধরে নিলাম আপনি স্ট্রাগলিং পিরিয়ডে আছেন, বাট ইউ ডিডন্ট কুইট। সো
এই যে ডিসিশন মেকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস বিজনেস, তো এই জায়গাটায় আপনাকে কোন কোন প্রভাবকগুলো হেল্প করেছে যে রং ডিসিশনগুলো না নেওয়া থেকে আপনাকে বাঁচিয়েছে? প্রথমেই আমি বলবো ভুল করেই মানুষ শিখে। আমি যে ভুল করিনি সেটাও ঠিক না। প্রথমে আমার কিছু কাজ ছিল যেটা আসলে একটু গুছিয়ে করলে বা হতো। তো এখন যেটা মনে হয় যে ওগুলি করেছি বলেই এখন আমি ভাবছি যে এখন আমার লাইনটা ঠিক আছে, এখন আমি এভাবে করব। বেটার এন্ড ওইটার পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, না হলে তো আমি বুঝবো না, তাই না? আসলে কেউ তো জেনে বা বুঝে শিখতে শিখতে আমি মনে করি যে একটা গিয়ে আমরা পৌঁছাবো একটা জায়গায়, তাই না? তো ওভাবে আসলে বুঝিনি, তবে এখন মনে হচ্ছে না ভুলও না, ঠিক আছে, আমার যে ওয়েটা আমার মনে ঠিক আছে, এভাবে এগিয়ে গেলে হয়তো কাজগুলি আমি আরো ভালো কিছু করতে পারবো, আমার মনে হয় এটা। ওকে, আপনার এই শুভচিন্তা শুভযাত্রা সবসময় এগিয়ে যাক, সেটা তো আমাদের পক্ষ থেকে শুভকামনা আছে। এই যে কাজগুলো করছেন, আপনি একটা কথা বলছিলেন আমার সঙ্গে কথোপকথনে যে আমরাও নাটক দেখে ভাবি যে না ভালো কিছু দেখতে চাই, আমার মতো করে দেখতে চাই। আপনি এই যে 7-8 বছর ধরে বিজনেসটা করছেন, এম আই রাইট? 7-8 বছর না, only 7 or 8 months. সো আমি ইয়ার বলেছি, সেটাই আমি একটু ভাবছিলাম। আমি কনফিউশনে ছিলাম বলে কিন্তু আমার প্রশ্নটা করেছি, আমি এগিয়ে যাইনি, ঠিক আছে? 7 and 8 মান্থসের যে কটা প্রোডাকশন আপনি করেছেন, আমি জানবো কয়টা প্রোডাকশন করেছেন। আগে শুনি যে কটা প্রোডাকশন করেছেন। অনেক, কটা হবে তাও তো 15, 16, 17 এরকম। 17 প্লাস এরকম তো হবে। ওকে, আমি 15 প্লাস ধরলাম। এই 15টা 16টা নাটকে আপনার মনে হয়েছে যে আপনি যেমন করে চাইছিলেন আসার আগে, ওটার প্রতিচ্ছবি কি আপনি পেয়েছেন কাজগুলোতে? যেমন একটা নাটকের হ্যাঁ, বেশ কয়েকটা নাটক খুব ভালো আমার প্রোডাকশন হাউসে, আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন একটা নাটক আমার ঠিকানা, রিসেন্ট এটা আমার অন এয়ার হয়েছে আপনার লাস্ট ঈদে। তো এই ঠিকানা নাটকটার আপনার ফারিন যে ওর পুরস্কৃত হয়েছে আমাদের এই নাটকটা থেকে, আমাদের প্রোডাকশন হাউসে ছিল ঠিকানা। তো এটা আমার কাছে একটা পারিবারিক যে ফ্যামিলি যে ক্রাইসিস, এটা খুব চমৎকারভাবে ওখানে দেখানো হয়েছে নাটকটিতে। তারপর বেশ আরো কিছু ভালো নাটক আছে, যেমন বিধবা, জাহির আলভি আর অহনা, ভীষণ চমৎকার ছিল তাদের পারিবারিক যে ক্রাইসিসগুলি, এখন যে সমসাময়িক যে সমস্যাগুলি সবার চলে ফ্যামিলিতে, এগুলো আমার মনে হয় যে চমৎকার। বিধবা বলেন, ভালোবেসে তোমার আরেকটা আছে, ওটাও বেশ চমৎকার নাটক। তো মোটামুটি আমার কাছে মনে হয় হ্যাঁ, ভালো কাজ কিছু তো অবশ্যই আছে এখন পর্যন্ত। আচ্ছা, আপনি যেহেতু একটা প্রশ্ন আমার খেয়ে ফেলেছেন, আপনি ফারিনের অ্যাওয়ার্ডটা বলে ফেলেছেন, সো আপনার অনুভূতিটা কেমন এই যে আপনার প্রোডাকশন থেকে ফর দ্য ফার্স্ট টাইম একটা ন্যাশনালি রিকগনাইজেশন আসছে? এটা তো আসলে আমি মানে আনবিলিভেবল, আমার এটা আমি এক্সপেক্ট করিনি। এটা যখন আমি শুনলাম তখন আমি মানে একটু চুপ করেছিলাম যে বিষয়টা খুবই ভালো লেগেছে বলার বাইরে। তবে আলহামদুলিল্লাহ, আসলে সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। আমি এভাবে এগিয়ে যেতে চাই যেন এই জিনিসগুলি একবার না বারবার আসুক। ওটাই বলছিলাম, দায়িত্বটা এখন বেড়ে গেল না? মোটামুটি ভালোই বেড়ে গেল। মানে শিল্পমানটা ধরে রেখে দর্শকদের বিনোদন দেয়া। অবশ্যই। হ্যাঁ, আপনারা যখন নাটকটা বানান, এখন তো অনলাইন প্ল্যাটফর্মগুলো অনেক স্ট্রং, অনেকগুলো চ্যানেল দাঁড়িয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আপনারা কোনটাকে প্রায়োরিটি দেন, অনলাইন আর টেলিভিশন? এখন আসলে চ্যানেলগুলোতে অনলাইন বেসিস এই চ্যানেলগুলো আমাদের নাটকগুলো। তবে অন এয়ার ক্ষেত্রে যেটা হয় অবশ্যই সেটাকেও আমার মাথায় রাখতে হবে যে টিভি চ্যানেলগুলোতে আপনার সিনপসিস আগে তারা দেখেন, একটা স্টোরি তাদের ভালো হতে হবে, অবশ্যই আমাদের একটা গল্পের উপর আগে গুরুত্ব দিতে হবে, ওনারা দেন। সেক্ষেত্রে আমাদেরও ওটা মাথায় রাখতে হয় যে স্টোরিটা কি হবে, সিনপসিসটা আগেই আমরা চেয়ে বসি। যারা ডিরেক্টররা আসেন আমাদের হাউসে তাদেরকে আমরা আগেই আমাদের রিকোয়ারমেন্ট থাকে, আপনি ভাই আমাকে আগে সিনপসিসটা দেন, আমরা গল্পটা দেখি, দেন আমরা আপনাকে জানাচ্ছি। অবশ্যই গল্পটার প্রতি আমাদের গুরুত্বটা বেশি থাকে ওখানে। ভেরি নাইস। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম বাংলাদেশের আসলে প্রযোজনা এবং প্রযোজকরা কোন প্রেক্ষাপটে কোথায় ইনভেস্ট করেন সেটা নিয়ে। আপনি যখন টাকা লগ্ন করবেন তখন এই নাট্যক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলোকে আসলে আপনি কনসিডার করেন, তারপর ডিসিশনটা নেন? এটা একটা টাফ কোশ্চেন, কারণ এখন আপনার যে পরিপ্রেক্ষিতে আমি বলবো কথাটা, সেটা হচ্ছে এখন যে কোনো আর্টিস্ট আপনার তাদের একটা ব্যক্তিগত রিকোয়ারমেন্ট থাকবে, হ্যাঁ, যে আমি এই প্রোডাকশন হাউসটাতে করব,
এখানে সাবস্ক্রাইবার কত, তাদের একটা ফার্স্ট কনসার্ন থাকে যে এখানে সাবস্ক্রাইবার কত আছেন, তো সেখানে নাটকটা আমার কিভাবে ভিউজটা বাড়বে বা কিভাবে কি হবে। তো এই জিনিসটা যখন আমার মাথায় আসে, তখন আমাকেও চিন্তা করতে হয় যে এই সাইডটা আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে কিভাবে কন্টেন্টটা আমি বানাবো, আমার বাজেটটা কিরকম হবে, বা আমার গল্পের সাথে সেটার সামঞ্জস্যটা কতটুকু থাকবে। সো এগুলি অনেক ভাববার ব্যাপার, এগুলো চিন্তা করেই দেন আমাকে একটা ডিসিশনে আসতে হয়। এক্স্যাক্টলি। এখন যেহেতু আপনার উইংসগুলো বাড়ছে, আপনার তো অফারগুলো আসবে, প্রজেক্টগুলো বাড়বে, প্রজেক্ট নিয়ে আলাপ বাড়বে, ডিসিশন বাড়বে, কোথাও কি চাপ অনুভব করছেন না যে একটা সময় তো আপনি কুলাতে পারবেন না একা মানুষ হিসেবে? আপাতত চাপ অনুভব করছি না, কারণ এখনো তো ওই পজিশনে যাইনি আমি। তবে দেখা যাক, ইনশাল্লাহ ওরকম যদি কিছু হয়, চাপ অনুভব যদি করিও, সেটাও আমি বলবো এটা পার্ট অফ আমার একটা এই প্রোডাকশন হাউসের একটা অংশ হবে। এটা না হলে হয়তো তাহলে কি লাইফ, তো তাহলে আমি তো বুঝবোই না যে আমার এই কাজটার মজাটা কি। চাপ তো থাকতেই হবে, তাই না? তো তারপরে দেখি ইনশাল্লাহ, এখন পর্যন্ত এরকম চাপ অনুভব করছি না আপাতত। আচ্ছা, কথা হয়ে থাকে অনেক সময় বলা যে বিন্দু ভিশন লিমিটেড হাউসগুলো ভিউকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, ভিউ বেসড কাজগুলো বেশি করে এবং ভিউ আর্টিস্টদেরকে বেশি কাস্ট করে। এটাকে আমি অভিযোগ আকারে বলছি না, এটা অবজারভেশন আকারেই বলছি। এই অবজারভেশনটা আপনি কি অ্যাকসেপ্ট করেন? এখন ভিউজটা অনেক ইম্পর্টেন্ট, আমি বলবো একটা ডিরেক্টরদের কাছেও যেমন, একটা আর্টিস্টদের কাছেও অনেক বেশি। ওই একই কথায় ঘুরে ফিরে আমরা আসি যে একটা আর্টিস্ট যখন একটা প্রোডাকশন হাউসে তার কন্টেন্টটা, সে যখন একটা নাটক করবে, তখন সর্বপ্রথমই সে চিন্তা করে যে এখানে সাবস্ক্রাইবার কত, ভিউজটা কেমন হবে আমার। কারণ সে নিশ্চয়ই যিনি করবেন তার একটা জায়গা তিনি তৈরি করেছেন, তাই না? সো সেই ক্ষেত্রেতে আমি বলবো যে ভিউজটা অনেক ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। হ্যাঁ, আবার আপনি অন্য সাইড থেকে যদি চিন্তা করেন যে গল্প আমার ভালো হতে হবে, সেখানে ভিউজ হোক আর না হোক, আমার গল্প তো ভালো, একটা সময় সেটা দেখবেই দর্শক, ওইটা চিন্তা করলে এটা আলাদা ব্যাপার। কিন্তু ভিউজটা আমি মনে করি আপাতত যে পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট। ওকে, এই যে ভিউ আর্টিস্টদের কাস্ট করছেন, অনেক শিল্পীরা তো হয়তো ভবিষ্যতে ভিউ হবে, বর্তমানে ভিউ নাই, তারা তো অনেক কাজ থেকে নিজেরা বঞ্চিত হচ্ছে। এটা আসলে নতুনরা কাজ না করলে পুরনো হবে কি করে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সে কারণে আমরা নতুনদেরকে নিয়েও কাজ করব না সেটা না, সেটার ক্ষেত্রে আমাদের প্ল্যানিং আছে যে এদের নিয়েও আমাদের কাজ করতে হবে, তবে এদের ভিউজটা বাড়বে, আদারওয়াইজ তো বাড়বে না, সেটা আমাদের প্ল্যান আছে। ওকে, ভেরি নাইস, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, এটা আমার ভালো লেগেছে উত্তরটা। ওকে, ওয়েলকাম। অনেক অভিযোগ আছে প্রোডাকশন হাউসগুলোর বিরুদ্ধে, আমি একক শুধু বিন্দু ভিশনের কথা বলছি না, যে মার্কেটে যাদের ভিউ আছে তাদের প্রাপ্য যে বাজেটটা বা তাদের পেমেন্টটা, সেখানে ডাবল পেমেন্ট দিয়েও তাদেরকে কাস্ট করা হয় অনেকগুলো প্রজেক্টে। এটা কি আমাদের ইন্ডাস্ট্রিতে বা ছোট ছোট হাউসগুলো তো সেটা এফোর্ড করতে পারে না, তো একটা অস্থিরতা বা একটা অস্থির প্রতিযোগিতার কি তৈরি হয়? ডেফিনেটলি প্রতিযোগিতা তো তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রোডাকশন হাউসই পিছিয়ে পড়ছে অলরেডি। তো আমি মনে করি এই সমস্ত বৈষম্যতা দূর করা উচিত, তাই না? একটা যেমন ধরেন নাটক আমি করব, একটা স্টোরি খুবই ভালো লাগলো আমার, সেখানে আমি একটা বাজেটের কারণে পিছিয়ে যাব, এটা তো আসলে আমি মনে করি না কোনো কারণে এটা পিছিয়ে যাওয়া ঠিক হবে। তো আমার সবার যদি একটু স্যাক্রিফাইস, সবার যদি ওই মন মানসিকতা কাজ করে যে আচ্ছা ঠিক আছে, বাজেটটা একটু আমি একটু নিচে নিয়ে আসি বা একটু করে, এটা আসলে ডিরেক্টরই বলেন, আর্টিস্টই বলেন, আর প্রডিউসার বলেন, আমার মনে হয় সবার ভিতরে একটা মানে আলোচনা ভিত্তিক এটা করা উচিত, একটা তৈরি করা উচিত পরিবেশ, আমি মনে করি এটা। আচ্ছা, ওকে, গেল ঈদে তো অনেকগুলো নাটক গেছে, এবার কতগুলো নাটক পাবো, কোন কোন প্ল্যাটফর্মে পাবো? এবার বাংলা ভিশন, 21-এ, বৈশাখী টিভি, এগুলোতে হ্যাঁ আপাতত এরকমই চিন্তা আছে। আর ইউটিউব তো আছেই, পরে আমার চ্যানেল আমি আপলোড করব। মানে যে চ্যানেলই যাক, আপনার চ্যানেলটাতেই আপনি এটা আপলোড করবেন। এটা অন্য কোথাও অনলাইন রাইটগুলো আপনারা বিক্রি করছেন না? আপাতত করছি না। ওকে, নাইস। একটা নিয়েই থাকবেন, অনেকগুলো উইং খুলবেন, কারণ যারা নাটক নিয়ে শুরু করে পরে অনেকগুলো চ্যানেল হয়ে যায় ওদের। আমার আছে 3টা চ্যানেল আমার। বাবা, এই তো তার মানে ঠিক জায়গায় ধরেছি। না, এটা তো আসলে এখন ইউটিউব মানে আমি বিন্দু ভিশন এন্টারটেইনমেন্ট আছে, বিন্দু ভিশন হিন্দিও আছে আমার। ডাব করে দিচ্ছেন? হ্যাঁ, ডাব করে দিচ্ছি আমি। ডাবগুলো এখানে হচ্ছে না বাইরে হচ্ছে? আমি বাইরেও করাচ্ছি, এখানেও করাচ্ছি। বাহ, এবং দর্শক পাচ্ছেন?
হ্যাঁ, আমি আমার ওইগুলোতে বেশ ভালোই সাড়া পাচ্ছি, কারণ ওই মানে ওই সাইডে যারা আছেন, হিন্দি ভাষা যারা, তো ওখানে ভালোই বেশ চমৎকার করেছেন ডাবিংগুলি, মানে বেশ ভালোই লেগেছে। আমি এটা নিয়ে কথা বলবো, তার আগে একটু দর্শকের কাছে যাই। দর্শক, একটা ইন্টারেস্টিং টপিক পেলাম, সেটা হচ্ছে বাংলা নাটক হিন্দিতে। শুনেই তো ভালো লাগছে। আমরা মাঝে মাঝে ইউটিউব সাজেশনে আমরা দেখি এরকম, আমি একদিন দেখলাম যে আমাদের মোশাররফ করিম ভাইয়ের এরকম তার যে ডাবল অ্যাক্টিংয়ের যে নাটকগুলো হয়, ওই নাটকের আমি একটা এরকম হিন্দি দেখেছিলাম। তা আমি ভেবেছিলাম ওটা হয়তো বাইরের কেউ চুরি করে হিন্দিতে ডাব করে আপ দিয়েছে, কিন্তু আপনারা যখন অফিসিয়ালি করছেন এটা তো ভীষণ ভালো, কারণ 150 কোটি মানুষের বাজার ধরার একটা সাহস তো আমরা এখন নিয়েছি, একটা ইনিশিয়েটিভ নিয়েছি। সো এটা ফিউচারে কি অন্য প্ল্যান আছে সবগুলো নাটকে আপনি ডাবিং করবেন? আমি মোটামুটি আমার প্ল্যাটফর্মে যেগুলো হচ্ছে আমি সবগুলোকেই করব, যেহেতু আমি একটা কন্ট্রাক্টে আমি বেসিস গেছি একজনের সাথে, ওখানে আমার কলকাতাতে, এখানেও করিয়েছি বাট কলকাতাতেও করাচ্ছি। তো মোটামুটি আমি সবগুলি নাটকে আমার ইচ্ছা আছে আমি ডাব করে ওভাবে চ্যানেলে অন এয়ার করবো, আমার ইউটিউব চ্যানেলে ইচ্ছা আছে। আচ্ছা, ভেরি নাইস। যেহেতু ভালো করছেন, ভবিষ্যতে আরও ভালো করবেন, সেটা আমাদের দিক থেকে প্রত্যাশা তো থাকবেই। ফিল্ম নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই আছে। ওকে, অবশ্যই আছে। ওকে, এবার আমি একটু ভিউতে ফিরে আসি, একটু এদিক সেদিক যাচ্ছি আসলে আপনার সাথে কথা বলতে গিয়ে। এই যে ভিউর ব্যাপারটা আপনি বলে নতুনদেরকে সুযোগ দিবেন, আমরা বাইরের দেশে দেখি কিছু প্রোডাকশন হাউস ওই জায়গাটাই চলে যায়, কিছু প্রোডাকশন হাউস ওদের স্ট্র্যাটেজিটা এভাবেই সাজায়, ওরা যাকে দেখাবে সেই সুপারস্টার। ওর মানে দ্য প্রোডাকশন হাউস দে আর নট ডিপেন্ডেন্ট অন দ্য ফেমাস ফেসেস, দে মেক দ্য ফেসেস। সো বিন্দু কি এই ধরনের ইনিশিয়েটিভ নেবে যে না আমরা স্টার তৈরি করব? এটা আসলে আমি বলতে চাবো যে স্টার তৈরি করা উচিত, প্রত্যেকটা প্রোডাকশন হাউসের এরকম ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তবে আমার ইচ্ছা আছে আমি নিজে এটা তৈরি করব, ক্রিয়েট করব, এটা আমার ব্যক্তিগতভাবে আমার প্রচন্ড আমার এটা ইচ্ছা আছে। আপনার অদম্য ইচ্ছা আপনাকে এগিয়ে নেবে, যেহেতু আপনি নাটকে ভালো কিছু করতে গিয়েই ভালো কিছু করছেন, এবং প্রথম 7 মাসেই যদি আপনি ঠিকানার মাধ্যমে যদি একটা অ্যাওয়ার্ড বাগিয়ে নিতে পারেন, তাহলে তো ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু আশা করছে। দর্শক আপনারা আমার সাথে একমত হবেন। পারিবারিকভাবে কতটুকু সমর্থন পাচ্ছেন হাজবেন্ডের কাছ থেকে? আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করছে, হি ইজ এ ভেরি সাপোর্টিভ। সো সাপোর্ট না করলে আসলে এই পর্যন্ত আসা সম্ভব হতো না, সেক্ষেত্রে আমি খুব সেফ অ্যান্ড সাউন্ড ঠিক আছে। অলরাইট, আসলে অনেকগুলো প্রশ্ন আমাকে দিয়েছে, কিন্তু ম্যাক্সিমামই গল্পে গল্পে আমরা জেনে গেছি, এবং ওভারঅল আপনার বিজনেস রিলেটেড যেটা মিডিয়াতে সেটা আমার জানা হয়ে গেছে। এরপরেও যদি আপনার কিছু বলার থাকে, আমাদের সঙ্গে শেয়ার করার থাকে, আপনি কিন্তু বলতে পারেন। শেয়ার আপাতত করার মতো কিছু এখনো ওই সময়টা আমার হয়নি, আর একটু এগিয়ে যাই অবশ্যই বলবো। তবে আপাতত আমি এতটুকু বলতে চাই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই উচিত সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। আমি মনে করি সেটা হোক কো আর্টিস্ট, হোক নিউ কামার অ্যান্ড পুরনো আর্টিস্ট, আমার মনে হয় এটা সুসম্পর্ক থাকাটা খুবই জরুরি প্রত্যেকের সাথে, প্রত্যেকের। এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে যেমন ভিউ একটা বড় ফ্যাক্ট, আপনার অডিয়েন্স অনেক বড় ফ্যাক্ট, আর্টিস্ট অনেক বড় ফ্যাক্ট, তো আপনি কোনটা দেখে নাকি ডিরেক্টর দেখে কাজ করেন? অ্যাকচুয়ালি কোনোটাই না, আমি সবার আগে যেটা দেখি গল্পের সাথে যাকে যাবে ওইটাই মাথায় রাখি, সেটা চিন্তা করেই আমি একটা ডিরেক্টরের সাথে বসি। স্পেসিফিকলি ভাবে আমি বলবো না যে এই ডিরেক্টরের সাথে আমার কাজ করতে হবে কিংবা ওই আর্টিস্টকে আমার লাগবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট আমি প্রায়োরিটি দিব গল্পটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস একটা নাটকে, আমি বলবো। ওকে, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, বেশি কিছু জানার আমার আর নেই, কিন্তু এই যে অডিয়েন্সের জন্য আপনারা এত কিছু করেন, অডিয়েন্সের কথা মাথায় রেখে কাজগুলো করেন, সে অডিয়েন্সের কাছে বিন্দু ভিশন লিমিটেডের প্রত্যাশাটা কি, সেটা আপনি একটু দর্শকদের জানাবেন। একটাই প্রত্যাশা আমি বলবো, সবাই সাথে থাকবেন, বিন্দু ভিশনের সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো কিছু করার ইন্সপিরেশন যদি না হয় তাহলে তো আর এগিয়ে যেতে পারবো না। আমি সবার সহযোগিতা চাই, সবাই সাবস্ক্রাইব করবেন, এটুকুই বলা আমার সবার কাছে। অসংখ্য ধন্যবাদ আফরিন আপু, আপনারা এগিয়ে যান, আপনি এগিয়ে গেলে আমরাও খেয়ে পড়ে বাঁচতে পারবো। সো আপনাদের জন্য আকাশ সমান শুভকামনা। সবচেয়ে বড় কথা, এই যে এত ব্যস্ত সময় আপনি আমাদের সময় দিয়েছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। নতুন কোনো অতিথিকে নিয়ে কাল আবার হাজির হব নতুন নতুন বিষয় নিয়ে। সে অবধি ভালো থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন।